হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আগামী 24/4/2025 কৃষি শিক্ষার গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। তোমাদের পুরো বই থেকে 3টি সূত্র আমি বাছাই করেছি। অবশ্যই সূত্র 3টি থেকেই ম্যাক্সিমাম 2টি প্রশ্ন আসবে। যে কোনো বোর্ডে 2টি প্রশ্ন আসবে এই 3টি সূত্র থেকে। 3টি সূত্র। 1 নম্বর হচ্ছে বীজের আর্দ্রতার হার সমান নমুনা বীজের ওজন মাইনাস শুকানোর পর ওজন ভাগ নমুনা বীজের ওজন গুণন 100। 2 নম্বর সূত্র হচ্ছে FCR সমান মাছকে প্রদানকৃত খাদ্য ভাগ দৈহিক বৃদ্ধি। আবার এই দৈহিক বৃদ্ধির সমান লেখা যায় আহরণকালীন মোট ওজন মাইনাস মজুতকালীন মোট ওজন। 3 নম্বর আয়তন বা ভলিউমের সূত্র 0.08 গুণন বের 1 স্কোয়ার প্লাস 4 গুণন বের 2 স্কোয়ার প্লাস বের 3 স্কোয়ার ভাগ 6 গুণন দৈর্ঘ্য। এই 3টা সূত্র তোমাদের অঙ্ক পরীক্ষায় আসবে। আর এই 3টি সূত্রেরই গাণিতিক সমস্যার সমাধান আমি এখনই তোমাদের সামনে আলোচনা করব। দেখো, 1 নম্বর যে সূত্রটি বীজের আর্দ্রতার হার, এই সূত্র থেকে আমি কীভাবে গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো, এখানে একটি প্রশ্ন। রফিক সাহেব বাজার থেকে 300 গ্রাম গমের বীজ কিনলেন, বাড়িতে গিয়ে রোদে শুকাতে দিলেন, ফলে ওজন 267 গ্রাম পায়। বীজের আর্দ্রতার হার তো দেওয়া আছে, লিখছি নমুনা বীজের ওজন 300 গ্রাম এবং শুকানোর পর ওজন হচ্ছে 267 গ্রাম। সূত্রটা আমি লিখলাম, তোমরা সূত্রটা অবশ্যই মুখস্থ করবা। তারপরে এখানে সূত্র লেখার পরে মানগুলো বসাইলাম। এখানে হিসাব নিকাশ করার পরে আসে আমার 11%। এটি হচ্ছে 1 নম্বরের প্রশ্নের উত্তর। এ পর্যায়ে চলে যাই 2 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে FCR এর মান নির্ণয় করো। FCR এর মানে আমার সূত্র দেওয়া আছে, তোমরা অবশ্যই সূত্রটি মুখস্থ করবা। দেখো, সালাম সাহেব তার পুকুরে 7 কেজি পোনা ছাড়লেন। পুকুরে 6 মাসে 125 কেজি সম্পূরক খাদ্য প্রয়োগ করলেন এবং 95 কেজি মাছ আহরণ করলেন। বলছে FCR মান নির্ণয় করো। তো FCR মান নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে দৈহিক বৃদ্ধিটা বের করতে হবে। এই দৈহিক বৃদ্ধির সূত্র হচ্ছে আহরণকালীন মোট ওজন মাইনাস মজুতকালীন মোট ওজন। আহরণকালীন মোট ওজন হচ্ছে 95 কেজি আর মজুতকালীন অর্থাৎ পোনা ছাড়া হয়েছিল মাছের 7 কেজি। তো মাইনাস করলে হয় আমাদের 88 কেজি। আমরা জানি FCR এর সূত্র সমান প্রদানকৃত খাদ্য ভাগ দৈহিক বৃদ্ধি। এই প্রদানকৃত খাদ্যের মান হচ্ছে 125 কেজি আর দৈহিক বৃদ্ধি হচ্ছে পাইলাম আমরা 88। এটাকে হিসাব নিকাশ করলে হয় 1.42। এ পর্যায়ে চলে যাই 3 নম্বর সূত্র আকারে প্রশ্নের সমাধান। 3 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে ভলিউম বা আয়তন নির্ণয় করো। দেখো, এখানে দেওয়া আছে লগের দৈর্ঘ্য 5 মিটার, চিকন মাথার বেরকে লেখা হয় বের 1, মাঝখানে বেরকে প্রকাশ করা হয় বের 2 এবং মোটা মাথার বেরকে প্রকাশ করা হয় বের 3 দ্বারা। তো আমরা জানি ভলিউমের সূত্রটা লিখলাম, অবশ্যই মুখস্থ করবা। মানগুলা বের 1 এর মান বসানো হলো, বের 2 এর মান, বের 3 এর মান বসানোর পরে এখানে হিসাব নিকাশ করা হলো। হিসাব নিকাশ করার পরে দেখো আসতেছে আমাদের 0.908। ভলিউমের একক বা আয়তনের একক অবশ্যই ঘনমিটার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।